ইয়াকের রাইড যদি কেউ করতে চাও চলে আসবে এইভাবে, ইয়াক রাইড ব্রো সেরা। Oh yeah, oh yeah, oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it up. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember you. মোটামুটি আমরা ব্যাক করছি গ্যাংটকের দিকে। আর গ্যাংটকে রাস্তায় যাওয়ার পথে আমরা পেয়ে গেছি কালকে যে ট্রিপটা, মানে যে জায়গাটা যাওয়ার কথা ছিল 7 সিস্টার ওয়াটারফলস, সেটা এখন মোটামুটি পেয়ে গেছি। মানে কালকে আর এটা টাচ করে যায়নি। কালকে আমরা গিয়েছিলাম ওই অমিতাভ বচ্চন ওয়াটারফল, যেটা সেটা হচ্ছে রেনবো। আমরা লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ব্যাক করছিলাম, কারণ আমরা ইস্ট সিকিম যাব। নর্থ সিকিম কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো কালকে নর্থ সিকিম প্ল্যানে যে 7 সিস্টার ওয়াটারফলস সেটা যদি দেখানো হয়নি, কিন্তু ভীমা ওয়াটারফলস মানে আমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফল, যেটা আমরা কালকে দেখিয়েছিলাম। আর এখন রয়েছি 7 সিস্টার ওয়াটারফলস ব্যাক করার সময় আমরা দেখছি, যেটা 2 দিন আগে দেখানোর কথা ছিল, দেখিনি, ডাইরেক্ট চলে গেছিলাম ওখানে। এখন আমরা পেয়ে গেছি 7 সিস্টার। তো এখান থেকে আমরা দেখতে পেয়ে যাবো পুরো 7 সিস্টার ওয়াটারফলস। 2টো স্টেপ দেখা যাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছি না। চলো উপরে যাবো, উপরে গিয়ে বাকিটা দেখবো। আর বাকিটা দেখো চারিপাশটা, ওখানে একটা বুদ্ধদেবের একটা স্ট্যাচু টাইপের করা আছে। আর বাকি এটা হচ্ছে পুরোটা ভিউ, সুন্দর ভিউ। দেন চলো উপরে যাই, উপরে যাওয়ার রাস্তা ওই সাইডে। আমরা উপরে যাবো ওইটা দিয়ে। সবই লাইক দিয়ে দিল, কৌশিক হাই করে দিল। এখন আমরা এই যে দেখো একটা নতুন বানানো একটা বাড়ি আছে, বাড়ি না, এটা একটা সিঁড়ি, ওখান দিয়ে এসছি আমরা। ওটা NH, আর এটা দিয়ে আমরা উঠবো। 7টা ধাপ দেখতে পাই নাকি দেখা যাক। চলো, 3টে দেখতে পাচ্ছি, 1টা 2টো আর উপরে একটা 3টে দেখেছি। এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে আমাদের। তো চলো, দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা, 7টা ভাই দেখতে পাইনি। ওখান থেকে উঠতে ফেটে গেছে ভাই, বিশাল উঁচু। ওই দেখো, ওইখান থেকে উঠে 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 এসছি। সামনে আছে এই যে, এখন রয়েছি গ্যাংটকে। আর আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পদ্মাচেনের জন্য, যেখানে আমরা আজকে রাতে স্টে করব। দেন কালকে রাতে ওখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। কিন্তু আজকে 6তম দিন, মানে 6 নম্বর দিন, ডে 6। আর আজকে আমরা বেরোচ্ছি পদ্মাচেনের উদ্দেশ্যে। এখানে আমরা অনেক কিছু দেখব। ইস্ট সিকিম যাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাবো নাথুলা পাস, দেখতে পাবো ওল্ড বাবা মন্দির, দেখতে পাবো আমরা ছাঙ্গু লেক, অনেক কিছু দেখতে পাবো। তোমাদের সেগুলো শেয়ার করব, তোমাদের দেখাবো কেমন।
সবকিছু তোমরা দেখতে পাবে। আজকে রুমটা ভিউওয়ালা পাইনি, জাস্ট এরকম পেয়েছি। যদি দেখাই অল্প করে, এই বেরো যে ওই যে দেখা যাচ্ছে ও ফাঁক দিয়ে দুটো রুমের, ঠিক মজাদার রুম পাইনি। বেরোনোর পালা, ব্রেকফাস্ট চলছে আমাদের মোটামুটি। আর ওখানে একটা গ্রোসারি শপ আছে, ওখানে আমরা কিছু একটা নেব। গাড়ি এখনো আসেনি, মানে গাড়ি রয়েছে, মানে সবাই রেডি হয়ে আসেনি আর কি। আমাদের লাগেজ ফাগেজ সব নামছে, কৌশিক চলে এসছে, আর আমি কিনছি মৌরি, মিজরি, বাতাসা। ওয়েদার খুব দুর্দান্ত আছে, কোনো অসুবিধাই নেই। আশা করি আকাশ ক্লিয়ার, মানে খুব ভালো পাবো। এই দেখো আমরা একটা কলোনির ভেতরে রয়েছি। হোটেল রনাক বাই রেড পান্ডা অ্যান্ড স্বপ্না গ্রুপস, গ্যাংটক সিকিম। এই যে নাম্বার, এখানে রয়েছিলাম। তোমরা চাইলে এখানে স্টে করতে পারো। খুব দুর্দান্ত পরিবেশ, আর তার সাথে খুব রুমগুলো খুব ভালো, খুব ভালো। ভিউ রুমও আছে, কোনো অসুবিধা নেই। আমরা পাইনি সেটা আলাদা কথা, খারাপ না, খুব ভালো লেগেছে। চেকপোস্ট, এখানে চেকিং করে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখো কত কিছু বিক্রি করছে এরা, লোকালরা। অক্সিজেন, পপকর্ন, অক্সিজেন। এখানে একটা কি চেকিং, এটা কি চেকিং? 120 টাকা। उसमें भी 6 है, वो एक साथ 6-6-12 एक साथ में पेमेंट करेगा। वहाँ पे 6 एक किस लिए है? ये रास्ते दुकान चलो पास। पास। अब उन्हीं को 12 दे दीजिए, उन्हीं का बस। हमारा जो मैनेजर है, टीम मैनेजर नहीं है। हाँ, पूरा वही देगा। झमेला में देगा देखो। ये पास है, पास बोल देना वो लोग को। रोड पास। रुक जाइए, रुक जाइए, बोल। नहीं यही से बोल दीजिए ना, रुकने থেকে। জান্নাবে আবার ভিউটা দেখাই তোমাদের। নাথুলা যাওয়ার পথে মোটামুটি একটা জায়গায় দাঁড়ালাম, অ্যাজ এ ভিউ পয়েন্ট বলতে পারো। সবাই দাঁড়িয়েছে, আর কয়েকটা ছোট ছোট দোকান আছে, চা আছে, টুপি, হ্যান্ড গ্লাভস, অনেক কিছু আছে। মোটামুটি একটা সুন্দর ভিউ আছে। তার সাথে ব্যাক সাইডে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা বুঝতে পারলে? কাঞ্চনজঙ্ঘা। এই সরিয়ে পড়ে যাবে। हम तो मॉल दिखा दो, राजी आ বেস্ট ভিউ পয়েন্ট এভার, ঠিক আছে? দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘা, তার সাইডে দুর্ধর্ষ সিনিক বিউটি, দারুণ লাগছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো। সেরা 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 সেরা। এই দুর্দান্ত ভিউটার জন্যই তো এখানে আসা ভাই। ইস্ট সিকিমের এটাই তো দারুণ জিনিস, যে এই যে মেঘগুলো আছে না, এগুলো ভাসবে উপরে, আমরা তার উপরে থাকবো। আকাশটা দেখো জাস্ট, পুরো নীল, একদম নীল, ক্লিন ক্লিন আর ক্লিন। इससे बढ़िया कांचनजंगा आप दार्जिलिंग में भी देख सकते हो, लेकिन यहाँ से जो कांचनजंगा लग रहा है, दिख रहा है। কেটু, কাঞ্চনজঙ্ঘার পাশে কেটু, কি দারুণ ভিউ সত্যি।
ওরা তো খুব এক্সাইটেড, মানে দেখে জাস্ট পাগল হওয়ার মুক্ত, পাগল 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 হওয়ার মুক্ত, দারুণ। আর নিচে বাড়িগুলো একদম ছোট 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 লাগছে। এই ভিউ পয়েন্টের নাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট 13 ভ্যালি। খুব সুন্দর ভিউ, তার সাথে দেখো বাইক, আর রাস্তাটা দেখো কি দারুণ ফাঁকা। ওটা দিয়ে আমরা উঠবো উপর দিয়ে। এখন আমরা এগিয়ে যাব, কারণ স্নোফল হওয়ার একটা ঘটনা রয়েছে। আমাদেরকে লোকাল যারা এখানে সেলসম্যান আছে, মানে বিক্রি করছে, তারা বলছে, তো জানালো যেটা এই ব্যাপারটা। তো স্নোফল হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে, না হলে চাকা গ্রিপ স্লিপ খাবে। তো চলো আমরা এগোই, গাড়িতে উঠি, আরো অ্যাডভেঞ্চার হচ্ছে। চলো চলো, দেখো দেখো, দেখতে থাকো। एग्जीक्यूट कर पाएगा कि नहीं वो तो बाबा को মেঘের উপর উঠে পড়েছি আমরা। বিআরও দেখে নাও, পুরো এতগুলো জায়গা পড়েছে এই রুটে। ছাঙ্গু লেক পৌঁছে গেছি। সামনে দেখো, ওটা রোপওয়ে, ওখান থেকে আসছে, এখান থেকে যাচ্ছে। ওকে, আর এই দেখো চর্বি গাই। কেউ যদি রাইড করতে যাও চলে আসবে ভাই, সুন্দর বসে রাইড করবে। ওয়াও, দুর্দান্ত লাগছে না? আর লেকটা দেখো, আমাদের সেই না দেখতে হলে না অবশ্যই আমরা মিস করে যেতাম। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখো ভিতরে পুরো বোঝা যাচ্ছে কি আছে। কালারটা একটু অন্যরকম লাগছে যদিও, ভিউটা দেখো দারুণ না? সত্যি অসাধারণ, অসাধারণের উপরে অসাধারণ। আমরা রয়েছি 12,313 ফিট উচ্চতায়। এই দুজনে দাঁড়াও না, দুজনে। আরো উচ্চতায় যাব, 16,000 ফিট পর্যন্ত আজকে যাওয়ার পরিকল্পনা আছে, আর যাব। পুরো টোটাল এই যে লেক, এটা রয়েছে 12,313 ফিট। চলো এখান থেকে ছবি টবি কিছু ক্লিক করে, কিছু মেমোরি ক্রিয়েট করে এগাবো এখান থেকে। তোমরা এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জায়গাটাও বিভৎস সুন্দর, সেটা তো বারবার বলে কোনো লাভই নেই। পুরোটা গোল করে ঘোরা যায় লেকটার, ওই সাইডটা হয় না, কিন্তু এই সাইড থেকে পুরোটা ঘোরা যায়। ইয়াক বলো। ইয়াকের রাইড যদি কেউ করতে চাও চলে আসবে এইভাবে, ইয়াক রাইড ব্রো সেরা। ব্যাপারটা যেটা হয়েছে, আমি পরে বাড়িতে এসে ভয়েসটা দেওয়ার কারণ একটু আলাদা, সেটা তোমাদেরকে আগেই জানাই। আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ একটাই, আমার মাইক কিছু একটা হয়ে গেছিলো সেই সময়। ওইখান থেকে পুরো লাস্ট পর্যন্ত আমি যতগুলো জায়গায় ঘুরেছি, একটা আমি ভয়েস দিতে পারিনি, তাই বাড়িতে এসে দিতে হচ্ছে। বারবার টুপি সরাচ্ছি, তারও কারণ আছে, খুব ঠান্ডা। আর পিছনে আমি দেখাচ্ছি এই যে জিনিসটা, এটা তোমাদের দেখাচ্ছি জাস্ট ভিউটা, আমি তোমাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম, আর আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ওই সাইডটাতে আমাদের উঠতে হবে। আর এখানে ভিডিও করা মানা আছে উপরে, কারণ চায়না বর্ডার আর আমাদের বর্ডার একসাথে, ওখানে আর্মিরা দাঁড়াতেও দিচ্ছিল না। অনেক কষ্ট অনেকগুলো ছবি তুলেছি, সেগুলোও তোমাদেরকে একটু পরে তুলে ধরবো ছবিগুলো। তার সাথে জানে এই রাস্তা দিয়ে আমরা নেমেছি, কিছুটা এসছি এগিয়ে, আর গাড়ি এখানে পার্ক করা আছে, আমরা যাব। এখান থেকে ভিডিওটা বানাচ্ছি, নাতুলা যে পাস, সেখানে আমি ভিডিওটা বানাতে পারিনি, অনেক ভিড়ও ছিল। আর এই যে কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখে নিও। এই ছবিগুলো তুলেছিলাম ওখানে, অনেক কষ্টে যুদ্ধ করে তুলেছি জাস্ট। ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা নিউ বাবা মন্দির, ওখান থেকে ক্রস করে বেরিয়ে এখানে পেয়েছি নিউ বাবা মন্দির। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে পরিবেশটা কেমন, সিকিমের ইস্ট সিকিমের যে পরিবেশটা, খুব দুর্দান্ত রাস্তা, মার্ভেলাস, ঠিক আছে, সেগুলো কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট ছোট বাড়ি, খুব সুন্দর সুন্দর কালার, মাথার ছাদগুলো লাল নীল সবুজ বিভিন্ন রকম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কত দূর যাওয়া যাবে, মানে পদাম চেন কত দূরে পড়ছে, আর ওই রুটটা কোথায় যাচ্ছে। আর আমাদের সামনে সামনে আর্মি অফিসারের গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। খুব মানে দারুণ একটা জায়গা, খুব মজা পেয়েছি। আর সেটা তোমরা লিটারেলি এখন দেখছো যে সিকিমের রাস্তাগুলো কেমন। আমরা যেটুকু গিয়েছি সেই রাস্তাটা দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে, বাকি অনেক জায়গা আছে, অনেক আলাদা রাস্তা আছে। সিকিমের কিছু রাস্তা আছে অনেক খারাপ, সেগুলোও দেখতে পাবে।
অনেক কিছু আছে না, সেই খারাপ রাস্তাগুলো কিন্তু আমরা যাইনি, কিছু কিছু সেগুলো পরবর্তীকালে ব্লগে দেখাবো তোমাদের। এই যে সামনে আর্মি গাড়ি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে একটা দুর্দান্ত চমক আছে, চমকটা এখানে একটা লেক দেখতে পাবে এক্ষুনি। এই যে লেকটা দেখছো এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এই যে পিছনের অংশটা এটা এলিফ্যান্টের লেজ, আর সামনে এটা সম্ভবত সুর টাইপের কিছু একটা বলছিল আমাকে ড্রাইভারদা, ওই সুঁড়ি হবে। তো মেঘ কুয়াশার মতো চলে যাচ্ছে, সেই জিনিসটাও একটু পরে আমি তোমাদেরকে দেখাবো, উপলব্ধি করাবো। আর সামনে দেখো পাহাড়ের কাছে মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে। মানে আফটার অল ট্রিপটাতে খুব মজাও করেছি, সেগুলো এই সময় বলছিলাম। তার সাথে সাথে এত সুন্দর এই লেক, বলতে বলতে আমরা চলে এসেছি আরেকটা জায়গা, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখানে এসে তো আমরা আলাদাই লেভেলের এক্সপ্লোর করেছি, আলাদাই লেভেলের মানে সৌন্দর্য আমি উপলব্ধি করেছি। সত্যিই খুব কষ্টদায়ক যে মেন মুহূর্তে মাইক না কাজ করা, তোমার গ্যাজেটগুলো যদি না কাজ করে না, এইগুলোতে মানে খুব অসুবিধায় পড়ে যায়। তো তার মধ্যেই বলি সবাই আমরা এসছি, এগুলো এই যে সামনের লোকেরা দেখছো সবাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, অ্যাডভেঞ্চার করতে এসছে। তার সাথে সামনে আমাদের সুন্দর আমরা দেখতে পাচ্ছি বাবা মন্দির, ঠিক আছে। এই যে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা মন্দির, এখানে একটু পরে প্রসাদ দেওয়া হবে, ঠিক আছে। এই যে প্রসাদের কাউন্টার, এইখানে প্রসাদ দেওয়া হবে। প্রসাদরা ও নিতে গিয়েছিল, ওখান থেকে এনেছে প্রসাদ, একদম নাচতে নাচতে নিয়ে আসছে, এক্ষুনি দেখতে পাবে, ওটাও বলছিলাম নাচতে নাচতে আসছে, এসে নিয়ে এসছে। কি এনেছে? ড্রাই ফ্রুট এনেছে, যা টক, আমি মানে খেয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো, কি টক। তোমরা গেলে তোমরা ওখানে যদি ওই সেম ফ্রুট দেয় তোমরা দেখতে পাবে যে কিশমিশগুলো ছিল কঠিন টক, কঠিন, ঠিক আছে। দেন আর্মি ক্যাম্পের আর্মির যে আমাদের স্যারেরা আছে সবাই এসেছিলেন, এসে সবাই ওখানে স্যালুট করছিলেন বাবা মন্দিরে। দেন যে যার স্যালুট করার পরে বেরিয়ে গেছিলাম, প্রে করার পর বেরিয়ে গিয়েছিলেন ওখান থেকে যে যার ডিউটিতে। তো প্যারেড হয়েছিল, তার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলা উচিত, সেটা হচ্ছে জনগণ মন, এই যে সঙ্গীতটা সেটা ওখানে হয়েছিল, সেটা প্যারেড হয়েছিল। তখন একটা আলাদাই আমাদের মধ্যে একটা অনুভূতি জোর চলে এসেছিলো। সেটা তোমরা যদি ওই টাইমটাতে চাও তোমরা উপলব্ধি করতে পারো। টাইমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক 2:30 থেকে 3টের মধ্যে এরকম একটা টাইমে আমরা গিয়েছিলাম। আর ওই বাবা মন্দিরে একদম সাইডে ওইটা যেটা দেখা যাচ্ছে, ওই একদম সুন্দর মানে পাহাড়ের চূড়োর নিচে ওই লাল যে শেডটা আছে এই সাইডে ডান দিকে, ওটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ওখানে গিয়ে আমরা কিছু খাবারও খেতে পারি। অ্যাকচুয়ালি ক্যাফেটেরিয়া আমি বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আর্মি ক্যান্টিন, আর্মি যে ক্যান্টিন হয় সেই ক্যান্টিন। জাস্ট ওখান থেকে বেরোনোর পর একটা মাধুর্য করা একটা সিনিক বিউটি আমরা পেয়ে গেছি। হঠাৎ করে আমরা মেঘের রাজ্যে ঢুকে গেলাম, মানে আমরাই ঢুকে গেছি, মেঘ আমাদের ভেতরে ঢোকেনি, আমরাই মেঘের রাজ্যে ঢুকে গেছি। সে দুর্দান্ত একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, কুয়াশাগুলো পুরো মেঘের মতো এত সুন্দর লাগছিল না, মানে আমরা গিয়ে তো পুরো অবাক, হো হো করে চিৎকার করছি, এত দুর্দান্ত পরিবেশ, এত সুন্দর। আর এই যে রুটটা দেখছো, এই রুটটা গিয়ে মিশেছে ওল্ড যে ঝুলুক রুট, সেই রুট, সেটা দিয়ে আমরা নামবো। অ্যাকচুয়ালি প্রথম চেন যাচ্ছি এই মুহূর্তে এই রাস্তা ধরে। সামনে ওই যে গাড়িটা দেখছো ওটা আমাদেরই গাড়ি, আরেকটা টিম, আমাদের দুটো টিমের গাড়ি গিয়েছিল 12 জন, এটা 6 জন, ওটা 6 জন। আর সামনে যে ভিউটা তোমরা এনজয় করছো, এই ভিউটা, ওই ভিউটার কথাই বলছি। এরকম মানে অত্যন্ত দুর্দান্ত কিছু ভিউ আরও তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে যে কী দারুণ ভিউ, কী দারুণ নীল আকাশ, তার সাথে সাদা সাদা মেঘ, তার সাথে কালো কালো মেঘ আমাদের গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। মানে আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্সটা আমরা উপলব্ধি করলাম। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকমের এক্সপ্লোর করা যায়। বেশি বলে দিচ্ছি, তোমরা একটু ভিউটা এনজয় করো, কত সুন্দর দেখো। আবার বলবো, তোমরা আগে উপলব্ধি করো কত সুন্দর জায়গাটা।
সিল্ক রুট কীরকম বেঁকে 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 নেমেছে। ওই দেখো ওখানেও দেখা যাচ্ছে, মেঘে ঢাকা, বাট দেখতে পাবে, মেবি দেখলে দেখতে পাবে ঠিক কীভাবে উঠেছে কীভাবে নেমেছে। দেখো এই 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 করে গিয়েছে। কতগুলো টার্নিং আছে? যাইনি, 72, ভুলে যাই ভাই। 72 মেবি। বিশাল। অস্মিতা যাবেনি? পাশেই, আমাদের পাশে, আর ঠান্ডা আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। বাহ, আর ওদিকটা পুরো কুয়াশা, এই যে আমাদের সবাই। আরে আকাশটা দেখো কত ক্লিয়ার, আর এখানে দেখো সিল্ক রুটের সাথে এটা খুব ক্লিয়ার, কিন্তু ওদিকটা ওই দেখো দেখা যাচ্ছে, দেখো হালকা করে দেখা যাচ্ছে সিল্ক রুটটা, আর এটা পুরো ক্লিয়ার। মেঘ হয়ে যাচ্ছে, নিচে যেতে যেতে পুরো ভিউ পয়েন্টটা ব্লক হয়ে যাবে, মানে মেঘে ঢাকা পড়ে যাবে। তার জন্য এখান থেকে আমি যতটা পারবো তোমাদের এক্সপ্লোর করে দেবো। ভর্তি হবে, এক্ষুনি দেখতে পাবি না। কদম চেনে আমরা চলে এসেছি এই মুহূর্তে। চলে আসার পর এই যে স্টেটা দেখছো, এটা হচ্ছে কিনজোলা হোমস্টে, আর সাইডে এটা চেকপোস্ট, মানে চেকপোস্ট এখানে, তার সাইডে আমরা রয়েছি। এখানে চেকপোস্ট, ও সাইডে আমরা রয়েছি, মানে সিকিউরিটি প্রো ম্যাক্স ম্যাক্স ম্যাক্স। আর নেক্সট দিন মানে পরের দিন তো আরও তোমাদেরকে এক্সপ্লোর করবো, ওখানে কত সুন্দর আমরা এনজয় করেছি, মানে বলার বাইরে বলার বাইরে। তার সাথে এই যে গাড়ি, এটা হোমস্টে আমি দেখাচ্ছিলাম অলরেডি। এই যে কৌশিক এসছে এখানে, ও বলছে ঠান্ডায় গুরু 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 বলে বলছে উপর থেকে নিচে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, পুরো কিছুই নেই। আর আমি ওখানে তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছিলাম, খুব সুন্দর ফুল। তো এটা বলতে বলতেই ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।